নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আমার এডুকেশন চ্যানেলে সবাইকেই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি গতকাল আমার ভিডিওতে বলেছিলাম যে বাজার কিন্তু 42 টোনে আছে। যেহেতু 25,300 ভেঙে গেছে, বাজার কিন্তু 42 টোনে আছে। আজকে কিন্তু দেখুন, সেই যে 304 দিন পাইজনের সেই দিন থেকে কন্টিনিউ হয়ে 24,986-তে বটম হয়েছে। তারপরে রিট্রেস মারল 25,250। গত পরশু এক ডবল টপ করেছে রিট্রেসমেন্ট। কালকে আমি আপনাদের অনেক কিছু বলেছি যে 42 টোনে ঢুকে গেছে, মার্কেটের সেন্টিমেন্ট খারাপ। দেখুন, আজকে 25,238 থেকে আস্তে 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 2-2.5 নাগাদ 25,100-তে বটম করেছে। ওই 25,100-য় বটম করে 11 বার 25,100 পাবে। এখন দেখুন, তিনটে বটম হয়েছে। একটা হচ্ছে 24,986, তারপরের বটমটা হয়েছে 25,001। আজকে বটমটা, আজকে 17/6/2025, আজকের বটম হয়েছে 25,100। তো এখানে আমাদের মতন অভিজ্ঞ লোক ছাড়া ক্যালকুলেশনই করতে পারবে না যে আগামী দিনে নিফটিটা কী হতে পারে। কারণ ধরুন, বটমটা ওপরে এখনও আছে 24,986, 25,001, আজকে 25,101। এইবারে আমি আগামীকাল যে ভিডিওটা করব শুক্রবার, এক সপ্তাহের জন্য, তাতে আজকে রাত্রের মধ্যে আমি দেখে নেব যে ওপেন পজিশন কী আছে, তার সাথে নিফটি ফলো থ্রু বাইং হয়েছে কি না, এবং সেটা ভলিউমে হয়েছে কি না, এবং এটা কনসোলিডেটেড মোড না ডিস্ট্রিবিউশন। তাছাড়া আরও অনেক কিছু দেখতে হয়। তাই আপনাদেরকে বারবার বলি যে আপনারা যতগুলো ভিডিও আমি করেছি, যে নিফটি কল পুট ফিউচারে যাবেন না, লং টার্মে থাকুন। লং টার্মে থাকলেও যদি আপনার শেয়ার পড়ে যায়, তাহলেও আপনি ভবিষ্যতে সেটা ফেরত পেতে পাবেন, 1 বছর পরে হলেও 1.5 বছর পরে হলেও। কিন্তু আপনি কল পুট নিফটি ফিউচার হ্যান ত্যান খেলতে গেলে আপনার পুরো টাকা জলাঞ্জলি চলে, মানে আপনি আর শেয়ার বাজারে টিকে থাকতে হবে। শেয়ার বাজারের বড় কথা, আপনি কত বছর টিকে আছেন। আর টিকে থাকতে গেলে আপনাকে 100 জনের মধ্যে 2 জন থাকতে হবে। মানে শেয়ার মার্কেটে 100 জনের মধ্যে 95 জন লস করে। আগে করতো 99 জন। এখন আধুনিক সব কিছু হয়ে যাওয়ার পর আমার যেটুকু ক্যালকুলেশন, 100 জনের মধ্যে 95 জন লস করে, আর 5 জন প্রফিট করে, হিউজ প্রফিট। এবং তারা লং টার্ম ইনভেস্টমেন্ট। তাই আপনাকে বাজারে টিকে থাকতে গেলে
ওই 95 জন যে লস করে তাদের মধ্যে থাকলে আপনি 0 থেকে 0 হয়ে যাবেন। অবশ্যই যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, তাই আপনাদের বারবার বলেছি, কোনো বয়স্ক লোকের পরামর্শ নেবেন, যে শেয়ার বাজার সম্বন্ধে গুলে খাওয়া আছে, যার 30-35 বছর অভিজ্ঞতা আছে। কারণ সে তো, এই ধরুন আমার কথাই বলব, আমি তো জীবনে অনেক লস করেছি, তাই তো শিখেছি। শুধু লস করা নয়, এবং প্র্যাকটিক্যালি আমি ধরুন শেয়ার ডিপার্টমেন্টের চাকরি করেছি, ডেটামেটিক্স, তারপরে কোটাক সিকিউরিটির চাকরি করেছি। এইসবগুলো করার ফলে বলতে নেই, ঈশ্বরের আশীর্বাদে আমি অনেকটা ক্যালকুলেশন করতে পারি। তো আমার গতকালের যে ক্যালকুলেশন আর আজকে যে বাজার দাঁড়িয়েছে, আপনারাই বিচার করে দেখবেন ঠিক কিনা। আমি তার সাথে বলেছিলাম যে এটা আমার ভিউ, আপনারা আমার কোথায় কোনো কেউ কাজ করে দেবেন না, বেচে দেবেন না ও ফাঁকায়। আমি গতকাল বলেছিলাম যে গত 8 দিন ধরে বিশেষ করে ডিফেন্স সেক্টরগুলোয় ডিস্ট্রিবিউশন হচ্ছে। ডিফেন্স যেমন মেজগাঁও ডক, পরশ ডিফেন্স, বিডিএল মানে ভারত ডাইনামিক লিমিটেড, তারপরে আপনার হল, হিন্দুস্তান অ্যারোমেটিক লিমিটেড, এইগুলোতে সমস্তগুলোই ডিস্ট্রিবিউশন হচ্ছে। আপনারা এই শেয়ারগুলোর থেকে কিছু অন্তত 3-4 মাস দূরে থাকুন, শুধু দেখে যান, ওয়াচ করে যান। আর আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি চাই ইয়াং জেনারেশন যাতে শেয়ার বাজারটা শিখে, কোনো এক্সপিরিয়েন্স লোকের কাছে শিখে তবে ইনভেস্টমেন্ট করলে ভালো হয়, এবং তারা কিছু শিখতেও পারবে এবং ইনভেস্টমেন্ট করে কিছু লাভও পাবে। এখনকার দিনে আপনি যদি নিজেই ইনভেস্ট করেন, কোনো লোকের পরামর্শ ছাড়াই, মানে বিশেষ করে যাদের অভিজ্ঞতা আছে, সে আপনারা বুঝতে পারবেন কাজ। আপনার প্রচুর ইউটিউবার দেখছেন, তাদের কোথাও শুনছেন, আমার কোথাও শুনছেন, আপনারা নিজেরা যাচাই করে নেবেন যে কে ঠিক কে ভুল। তাদের সঙ্গে পরামর্শ আলোচনা করেই তো ইনভেস্টমেন্ট করুন। আমার মনে হয় না যে আপনার লস হবে। তো আবার আপনাদেরকে বলছি, আর আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না। আপনারা নিফটি, কল, পুট, ফিউচার, কল বেচা, পুট বেচা, শেয়ারের কল বেচা, কোনো পার্টিকুলার স্টকের কল বেচা, পুট বেচা, এসব করতে যাবেন না। তাহলে কিন্তু একদম সব কিছু খুইয়ে আপনাকে বাজার থেকে চলে যেতে। যদি বাজারে টিকে থাকতে চান, তাহলে বয়স্ক লোকের পরামর্শ নিন, তাদের কথা শুনে ইনভেস্ট করুন, আপনি বেঁচে থাকবেন চিরজীবন। আপনার বয়স অনেক কম। আমি বিশেষ করে ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে আমি চিরকাল ইয়াং জেনারেশনকে সাপোর্ট করে এসেছি, আজকেও সাপোর্ট করব, এবং তার ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই যে ইয়াং জেনারেশন যেমন অন্তত শেয়ার মার্কেট সম্বন্ধে কিছু বুঝতে পারে, জানতে পারে, কিছু টাকা রোজগার করতে পারে। ব্যাস, আর আমি বলবো না। আমি শুক্রবারে 7 দিনের জন্য একটা ভিউ করবো, আর সারা রাত পরিশ্রম করবো, দেখি কোথায় কী পজিশনে দাঁড়িয়েছে। তারপরে শুক্রবারে রাত্রেবেলায় ভিডিও করব, সেই ভিডিওটা আপনারা দয়া করে দেখবেন। আর আমার চ্যানেল যারা নতুন দেখছেন, একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ওইদিকে দেখুন, আমেরিকার তো ট্যারিফ ব্যাপারে আমাদের মানে সারা পৃথিবীর মার্কেটিং ডিসকাউন্ট হয়ে গেছে আমার যেটুকু ধারণা। তবু আমেরিকার যে ডাটা পরশু দিনে আসছে, ইনফ্লেশন বেড়ে গেছে, ডবল হয়ে গেছে, ইনফ্লেশন ডবল হয়ে গেছে। তো পাওয়েল সাহেব বলেছিলেন, আমাদের যেমন রিজার্ভ ব্যাংকের গভর্নর, সেরকম ওনাদের ফেডের চেয়ারম্যান
জোরেম পায়েল, উনি বলেছেন আমিও ওনার সাথে একমত যে যদি ট্যারিফ হয় তার যে কস্টিংটা পড়বে জনগণকে দিতে হবে এবং জিনিসের দাম বেড়ে যাবে, ইনফ্লেশন বেড়ে যাবে। সেটা গত পরশুদিন যে ডাটা এসছে তাই হয়েছে। এইবারে পাওয়েল সাহেব বলছে আমি ইন্টারেস্ট রেট কমাবো না। ডোনাল্ড ট্রাম্প ওনাকে ধমকেছেন যারা তোমাকে চেয়ার থেকে তাড়িয়ে দেবে। আর যদি সত্যিই পাওয়েল সাহেবকে তাড়িয়ে দেয় কিন্তু মার্কেট আরও পড়ে ওই কথা। তারপরে কী হবে পরে দেখা যাবে। এই কয়েকটি কথা বলে আপনাদের কাছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনার মঙ্গল হয়, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, শেয়ার মার্কেট থেকে কিছু কিছু শিখে কিছু রোজগার করতে পারেন। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় দিলাম। নমস্কার, ধন্যবাদ।